আসসালামু আলাইকুম। তো আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় পড়া কিভাবে কমাবেন, পড়া কমানোর একটা সুন্দর ওয়ে বলে দেবো আজকে। তো দেখেন, জব প্রিপারেশন বা বিসিএস যে কোনো জবেরই প্রিপারেশন নিতে গেলে পড়া কিন্তু হিউজ, প্রচুর পরিমাণ পড়া, যা আপনি প্রথমবার পড়তে গেলে 4 মাস 5 মাস লাগবে। তারপরে যদি আপনি রিভাইজ দিতে চান, কম যদি সম্পূর্ণ আবার পড়েন, তাও আপনার কমপক্ষে 3 মাস 3 মাস সময় লাগবেই। তো এই পড়াটাকে আপনার কীভাবে খুব সুন্দর ওয়েতে কমিয়ে আনতে পারেন, সেই ট্রিক্সটা আজকে বলে দেবো। তো দেখেন, এখানে একটা টপিক, যে কোনো একটা টপিক আমি যদি ওপেন করি, তাহলে দেখেন ভাষা আন্দোলন ও জাতীয়তার উন্মেষ। তো এখানে অনেক প্রচুর পরিমাণ, দেখেন প্রচুর পরিমাণ ইনফরমেশন আছে। পরীক্ষায় কিন্তু সব ইনফরমেশন আসে না, এখানে যতগুলো ইনফরমেশন থাকে ততগুলো আসে না। এখানে মেন কিছু আর ডাটা দেওয়া থাকে, ওই ডাটাগুলো আমাদের মুখস্থ করতে হয়। তো আপনারা কি করবেন, প্রথমে যখন একটা টপিক পড়বেন, তখন ওই টপিকটা একবার প্রথমে পড়ে যাবেন। যেই ডাটাগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো পেন্সিল দিয়ে ছোট করে আন্ডারলাইন করে দেবেন নিচে। তো আন্ডারলাইন করে দিলে সুবিধা হবে কি, পরবর্তীতে যখন আবার পড়তে আসবেন, ওইটা শেষ করার পর 1 ঘন্টা আধা ঘন্টা যতক্ষণই লাগুক, ওই টপিকটা শেষ করার পর যখন পরবর্তীতে আবার পড়তে আসবেন, তখন শুধু পেন্সিলের দাগ দেওয়া যে লাইনগুলো আছে ওই লাইনগুলোই শুধুমাত্র পড়বেন। এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নাই। ওই যে যেমন বাংলাদেশ একটি সুন্দর সুন্দর শ্যামল সবুজে ঘেরা দেশ, বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। এই যে 1971 সালে স্বাধীন হয়, এই 1971টা হচ্ছে মেইন আপনার ইনফরমেশন। ওই বাকি ওগুলা কিন্তু আসার মতো কোনো ইনফরমেশন না, তো ওগুলা বাদ দিয়ে দিবেন। তারপরে চেষ্টা করবেন খাতার ভিতরে নোট করার। তো এখানে দেখেন, এই যে মোগল শাসন, ব্রিটিশ আন্দোলন, এগুলা ছোট ছোট করে নোট করে রাখছি। মানে যখন আমি রিভাইজ দিতে যাব, ওই বই থেকে শুধু আমি ওই পেন্সিলের দাগানো বা মার্কার, হাইলাইট মার্কার দিয়ে দাগানো লাইনগুলোই পড়বো। তার পাশাপাশি খাতার ভিতরে যে ছোট ছোট করে ইনফরমেশনগুলো লিখে রাখছি, যেমন একটা ঘটনা, যেমন খিলাফত আন্দোলন অনেক বড়। তো খিলাফত আন্দোলনের যে পটভূমিটা, সেটা ছোট করে লিখে রাখছি, যাতে শুধু আমার এই 2টা লাইন পড়লেই আমার মাথায় গেঁথে যায় যে খিলাফত আন্দোলনটা মূলত কী। তো এইভাবে আপনারা যদি পড়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ খুব সহজেই, যেমন প্রথমবার যদি আপনার 3 মাস সময় লাগে পুরো সিলেবাস শেষ করতে, তারপর ওটা রিভাইজ দিতে মাত্র 1 মাস সময় লাগবে। এইভাবে আপনারা পড়া কমিয়ে আনবেন, কারণ পড়া কমিয়ে আনা ছাড়া কোনো উপায় নাই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।